আমার আজকে নতুন একটা রেসিপি, সেটা হচ্ছে পনিরের একটা নিরামিষ পদ। নাম আমি কিছু দিতে পারিনি, সেটা হচ্ছে তিল আর কাজু আমন্ড দিয়ে আমি করেছি এটা। আর বেশি কিছু মশলা দিইনি, আপনারাই নাম দেবেন। চলুন কী করে করি, বা ভিডিওটা পুরো দেখুন, ভিডিওটার সাথে থাকুন। এখানে 500 পনির নিয়ে নিয়েছি। পনিরগুলোকে কিউব করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম কিউব করে কাটা। একটু বড় বড় আকারে কেটেছি, খুব ছোট করে নিই। আমি কড়া বসিয়ে দেবো, তার মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে আমি এগুলো ভেজে নেব হালকা করে। তেলের মধ্যে আমি হালকা একটু হলুদ দিয়ে দিয়েছি, যাতে পনিরগুলো ভাজার সময় একটু হলুদ ভাব হয়ে যায়। ভেজে নেব পনিরগুলো। পনিরগুলো হালকা করে, বেশি কড়া করে ভাজবো না। হালকা হাতে একটু করে উল্টে নেব। পনির বেশি কড়া করে ভাজলে খেতে ভালো লাগে না। হালকা করে ভাজা হয়ে গেছে, আমি এবার পনিরগুলোকে তুলে নেব। এর থেকে বেশি কড়া করবো না। এইভাবে আরও কিছু পনির আছে, ওইগুলোকে তুলে ওই পনিরগুলোকেও ভেজে নেবো ঠিক হালকা করে। একইভাবে হালকা করেই ভেজে নেব আগের পনিরের মতো। পনিরটা ভাজা হোক, এখানে আমি কিছুটা 2 চামচের মতো তিল আর 4টে কাজু আর 2টো আমন্ড দিয়ে নিয়েছি। এগুলো বেটে নেব শিলেতে। এটা আমার এই পনিরের প্রিপারেশনে লাগবে, তাই এটাকে বেটে নিচ্ছি। এগুলোও ভাজা হয়ে গেছে, এগুলোকেও তুলে নিচ্ছি। 1 চামচ কালো জিরে, একটা তেজপাতা ছেড়ে দিলাম। জিরে, আদা আর হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলোকে দিয়ে দিলাম। 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো। এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। একটু নুন আর মিষ্টি দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো মিষ্টি। গ্যাসের ফ্লেমটাকে কম রেখে দেখুন মশলার দিকে পুরো তেলটা ছেড়ে দিয়েছে। আমি এবারে তিল আর বাদামের পেস্টটা দিয়ে দিলাম। নিরামিষের দিনে এরকম একটা পনিরের রেসিপি করে বাড়িতে খাবেন, ভীষণ ভালো লাগবে। সবাই তো পোস্ত দেয়, আমি পোস্ত দিলাম না, তার বদলে কাজু বাদাম, আমন্ড আর তিল। এটা হালকা করে মশলাটাকে একটুখানি নেড়ে নেব। এর মধ্যে একটা দুধ দেবো, দুধের প্যাকেট, আমুল স্প্রের যে গুঁড়ো দুধ আছে সেই দুধটা দেবো। 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম। 5 টাকার যে প্যাকেটগুলো হয় সেগুলোই দেবেন। আর গ্যাসের ফ্লেমটাকে কম করে দুধটাকে মিশিয়ে নেবেন, তাহলে দেখুন দলা পাকাবে না। এবার একটুখানি আমি জল দিয়ে দেবো, মশলার বাটি ধোয়া জলটা দেবো। ভেজে রাখা পনিরগুলোও দিয়ে দিচ্ছি। একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব। বেশি পনিরগুলো খুব কড়া করে ভাজিনি, ভেঙে যেতে পারে। একদম হালকা হাতে, ঢাকা দেবো না, একটু গ্রেভির সাথে পনিরগুলো ফুটে যাক। আর আমি একটু লাস্টে গরম মশলা আর একটু সামান্য ঘি দিয়ে আমি নামিয়ে নেব। খুব ভালো লাগে এরকম নিরামিষ পনির খেতে। বেশি কিছু মশলাও দিলাম না, এদিকে খুব
একটা রিচও হলো না। গরম মশলা দিয়ে দিচ্ছি। রান্নাটা পুরো রেডি আমার। গরম মশলা, একটু ঘি, অল্প পরিমাণ ঘি দিচ্ছি। খুব একটা রিচ করতে চাইছি না রান্নাটা। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো, দিয়ে একটা জায়গায় ঢেলে আমি দেখাচ্ছি। পনিরের রেসিপিটা পুরো রেডি। আমি একটা প্লেটে সার্ভ করেও দিয়েছি। আপনারাই বলবেন রেসিপিটা কতটা সুন্দর হয়েছে। আর যদি ফেসবুক পেজে থেকে দেখেন তো পেজটাকে ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন ইউটিউবের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা।